আপনিও কি চান এরকম ফ্যান্সি পোস্টার বানিয়ে নিজের মার্কেটিং লেভেলটাকে অনেক বেশি আপগ্রেড করতে? তাহলে চলুন শিখে নিই কী করে বানাতে হয় এমন ফ্যান্সি পোস্টার। চলে এলাম ক্যানভাতে, এবার এলিমেন্টসে গিয়ে লিখবো অরেঞ্জ। এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এবার যে প্রোডাক্টটা আমি অ্যানিমেট বা পোস্টার রেডি করতে চাই সেই প্রোডাক্টটা এখানে নিয়ে নিলাম। আমি ফ্যান্টার ক্যানটাকে চুজ করেছি। এটাকে আমি 4টে ভাগে কপি করে নেব। 1, 2 অ্যান্ড 3, এই 4টে ভাগ আমি পেয়ে গেলাম। এবার কাট করার পালা। প্রথম ক্যানটি আমি প্রথম পোর্শনটি এইভাবে কেটে নিচ্ছি। দ্বিতীয় ক্যানটির আমি এই সেকেন্ড পোর্শনটি রাখছি। এবার থার্ড ক্যানটির এই মিডল পোর্শনটা আমি কেটে রাখছি। এবার ফোর্থ ক্যানটির আমি লাস্ট পজিশনটা নিয়ে নিলাম। এবার এগুলোকে সেট করতে হবে। এলিমেন্টসে যাব আর লিখব অরেঞ্জ স্লাইস। একটা পছন্দ মতো অরেঞ্জ স্লাইস আমি নিয়ে নিলাম। এবার আমার লাস্ট ক্যানের সঙ্গে এটিকে রিশেপ করতে হবে। আমি রিশেপে চলে গেলাম। এটা ডিস্টর্ট অথবা আপনি পার্সপেক্টিভের সঙ্গে করে নিতে পারেন। আমি ডিস্টর্টটাই রাখছি। দেখতে পাচ্ছেন কি করে আমি পজিশনটা আনলাম। এবার প্রথম যে 3টে ক্যান রয়েছে এগুলোকে আমার সরিয়ে দিতে হবে। স্লাইসটিকে আমি এবার লাস্ট পজিশনে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে খুব ন্যাচারালভাবে আমি এটাকে পোস্ট করছি, যাতে মনে হয় যে একটা অরেঞ্জের কাট পজিশনই একটা ক্যান তৈরি করেছে। এবার এটা কপি করে নিলাম। এবার থার্ড ক্যানটির যে কাট পজিশনটা আছে সেটার সঙ্গে আমি এটাকে অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইরকম। ডিস্টর্টটারই সাহায্য নিলাম। এইভাবে বেন্ড করে এটাকে রিশেপ করে নিচ্ছি। এটাকে কপি করে আবার নিচে রাখলাম। এটাকে হরাইজন্টাল বা অথবা ভার্টিক্যাল যেরকম ন্যাচারালভাবে চলে আসবে ঠিক সেইভাবেই আমরা রাখছি, যাতে মনে হয় যে এই ক্যানটা স্লাইস করে অরেঞ্জই পাওয়া যাবে। মানে এই মোটিভেই এই ভিডিওটা ক্রিয়েট করা। আমি সেকেন্ড ক্যানটার সঙ্গে সেম একই রকম কাজ করে নিচ্ছি। কপি করে ফার্স্ট ক্যানটাতে আমি একই পজিশনে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার সবকটা পজিশন সেট হয়ে গেছে। এবার এইগুলোকে একটার পর একটা সাজিয়ে নিতে হবে। লেয়ারিংটা দেখবেন মনে হবে যেন এলোপাথারিভাবে কাট করলে যেভাবে লেয়ার করা হয় ঠিক সেইভাবে আমরা লেয়ার করে নিচ্ছি। আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। এবার আমি আবার চলে যাব এলিমেন্টসে। আমি আবার চলে এলাম এলিমেন্টসে, লিখছি শ্যাডো। আমার একটা খুব ন্যাচারাল শ্যাডো দরকার। কোনো অবজেক্ট যখন রাখা হয় তার একটা বেসিক শ্যাডো যেভাবে পড়ে, আমার সেই বেসিক শ্যাডোটাই এখানে রিপ্লেস করতে হবে। আমি একটা ন্যাচারাল শ্যাডো খুঁজছি। আমার এই শ্যাডোটা মোটামুটি কাজ হয়ে যাবে। একটা জিনিসকে অবজেক্টিফাই করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। এর ট্রান্সপারেন্সি আমি কমিয়ে নিলাম, ন্যাচারালিটি যেন বজায় থাকে তার জন্য। এই সেম জিনিস আমি প্রত্যেকটা লেয়ারের সঙ্গে করব। সেম একটা জিনিস কপি করে আমি প্রত্যেকটা লেয়ারে মাঝখানেই শ্যাডোর এফেক্টটা দিয়ে দিচ্ছি। লেয়ারটা দেখতে পাচ্ছেন
এই লেয়ারিংয়ের কারণটা হলো কোনো অবজেক্ট যেন আরেকটা অবজেক্টের সঙ্গে ওভারল্যাপস না করে, তার কারণে এই লেয়ারিংটা আমি সাইডে ম্যানুয়ালি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাপারটা কীরকম দাঁড়ালো। এবার এলিমেন্টসে গিয়ে আবার সার্চ করব ওয়াটার মিস্ট। আমার একটা স্কুইজিং এফেক্টের জন্য এই ওয়াটার মিস্টটার দরকার। আমি একটা ওয়াটার মিস্ট নিয়ে নিলাম এবং এইভাবে লাস্ট লেয়ারের মাঝখানে এটিকে প্লেস করে দিলাম। এবার একটা ন্যাচারাল এফেক্টস খুঁজছি। আমি ব্রোঞ্জটা ট্রাই করছি, যেখানে একটি ইয়েলো স্টোনও রয়েছে আর একটা অরেঞ্জিশ যেই ন্যাচারাল স্কুইজ এফেক্ট রয়েছে ওটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এটা আমি কপি করে নিলাম এবং ভার্টিক্যালি এটাকে ফ্লিপ করে আমি অপোজিট সাইডেও দিয়ে দিচ্ছি। এডিটসে যাব, সেই একরকম লেয়ারগুলো ম্যানুয়ালি করে নেব, যাতে আবারও কোনো এলিমেন্টস একে অন্যের সঙ্গে ওভারল্যাপস না করে। আর এই স্কুইজিং এফেক্টটা এটা খুব ন্যাচারালি বোঝাও যায়। আমি আরেকটা স্কুইজিং এফেক্ট নিয়ে নিচ্ছি, বিকজ একই এলিমেন্টসের সেম একই ডিরেকশানে এফেক্টটা নাও থাকতে পারে, ডিফারেন্ট এফেক্ট এবং ডিফারেন্ট ডাইমেনশন হতেই পারে, তার কারণে একটা ডিফারেন্ট এলিমেন্ট এখানে চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন এটাকেও সেই মিডল পোর্শনে রাখছি ন্যাচারাল এফেক্টটা আবার ক্রিয়েট করার জন্য। ঠিক এইভাবে এনলার্জ বা শর্ট করে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমার এইটুকুই এনাফ। আবার ফটোসে গিয়ে আমাকে একটা অরেঞ্জ স্লাইস নিয়ে নিতে হবে। আমি একটা অরেঞ্জ স্লাইস নিয়ে নিচ্ছি। রিশেপে যাব। রিশেপ থেকে আমি পার্সপেক্টিভটা চুজ করলাম এবং এটাকে ইচ্ছে মতো বেন্ড করে নিচ্ছি, যাতে এটাকে আমি একটা স্লাইস মাটিতে পড়লে ঠিক কীরকম পজিশনে যেতে পারে ঠিক সেম একই পজিশনে আমি এটাকে রাখতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেন্ড করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা স্লাইস নিয়ে নিলাম। এবার এদের শেপ আমি নিজের মতো চুজ করে এভাবে পজিশন ওয়াইজ রেখেছি। দেখতে পাচ্ছেন আমি স্লাইসগুলোকে এভাবে রেখে দিচ্ছি, কোনোটা হরাইজন্টাল শেপে, কোনোটা ভার্টিক্যাল শেপে, যেভাবে মনে হয় যে একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে। স্ক্রিনে দেখুন আমি কী করে এগুলোকে প্লেস করছি। লেয়ারগুলো আমি ম্যানুয়ালি ক্রিয়েট করে নিচ্ছি, বিকজ আমার হাইলাইটেড এলিমেন্টস হলো এখানে ফানটা। এটার ওপরে যেন অন্য কিছু বেশি হাইলাইটেড না হয়, তার জন্য আমার লেয়ারিংটা খেয়াল করে রাখতে হবে। এডিটসে যাব, এই প্রত্যেকটা স্লাইসের আমার ইন্টেন্সিটি অনেকখানি কমিয়ে দিতে হবে। আমি সেম একই জিনিস প্রত্যেকটা স্লাইসের সঙ্গে করছি, যাতে এর ব্লারি এফেক্টটা চলে আসে আর আমার ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে এই ক্যানের ভাইব্রেশনটা অনেক বেশি হাইলাইটেড হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছেন কিছু স্লাইস আমি এখানে ব্লাডি রাখলাম, কিছু স্লাইস আমি ন্যাচারাল যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দিয়েছি। এবার আমার লাগবে অরেঞ্জ লিপস। কিছু অরেঞ্জ লিপস নিয়ে নিচ্ছি আমি এলিমেন্টস থেকে। আমার এটা ভালো লাগলো, আমি এটা চুজ করলাম। এবার এই লিপসগুলোকে প্লেস করার পালা। কপি করে দিচ্ছি। যেমন যে লিপসটার পজিশন যায়, কোনোটা যদি হরাইজন্টালি যায় সেটাকে হরাইজন্টালি, কোনোটা ভার্টিক্যাল, যেরকম পজিশনে ব্যাপারটাকে ভীষণ রিয়েলিস্টিক মনে হবে সেরকম পজিশনে আমি রেখে দিচ্ছি। লেয়ারটা দেখে নিচ্ছি যাতে লিপ হাইলাইটেড না হয়, এটা যেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্লাইসের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়।
এবার আমার লিপসগুলোর ইন্টেন্সিটি কমিয়ে নেওয়ার পালা। প্রত্যেকটার সঙ্গে আমার সেল একই ব্লারি এফেক্ট দিতে হবে। আমি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মতো কমপ্লিমেন্ট করছে, কিন্তু আপনার যে অ্যাকচুয়াল প্রোডাক্টটা আছে তার সঙ্গে কোনো ওভারল্যাপস করছে না। আপনার প্রোডাক্টটাই হাইলাইট করবে এখানে। আপনি এভাবেই সাজিয়ে নিতে পারেন, বা আপনার যদি অন্যরকম সেন্স বা ক্রিয়েটিভ থটস কাজ করে সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। তাহলে রেডি হয়ে গেল আমার ক্রিয়েটিভ পোস্ট। আপনিও চাইলে এরকম ক্রিয়েটিভ পোস্টার বানিয়ে নিজের মার্কেটিং স্ট্র্যাটেজিকে অনেক বেশি আপগ্রেডেড এবং নিজের প্রোডাক্টকে অনেক বেশি হাইলাইটেড করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।